প্রিয় মহিলা মা ও বোন, প্রতিদিন ফজরের পরে ঘরের দরজায় রহমতের ফেরেশতা আসেন। ওই সময় একটি কাজ যদি আমার নারীরা, মা বোনেরা, প্রিয় মহিলা মা বোনেরা এই একটি কাজ ফজরের পর যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর রহমতের দরজাগুলা আপনার জন্য খুলে দিবেন এবং আমল নামায় একটি কবুল হজ, একটি উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, প্রত্যেক ইমানদার নারী পুরুষের জন্য আসমান জমিনের সব বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, প্রতিদিন সকালবেলা ফজরের সময়, ফজরের পরে রহমতের ফেরেশতা আসে। ওই সময় যদি আমার মা বোনের একটি কাজ করতে পারেন, আপনার সংসারে আয় রুজিতে বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। রিজিক বন্টনকারী ফেরেশতারা সকালবেলা আসেন, আপনার রিজিক আপনার জন্য লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে রিজিক বরাদ্দ করে দিয়েছেন, সেটা আপনার মাঝে বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জলে এবং স্থলে যত প্রাণী আছে, যত জীব আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে রেখেছেন। প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছে দেন। রিজিক নিয়ে একটি ঘটনা শুনুন, বড় দামি শ্রেষ্ঠ একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম, আমরা তো সবাই ওনার নাম জানি, উনি একজন নবী, একজন রাসূল ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দ্বারা তিনি গাছের পাতা, ছাগলকে খাওয়ার জন্য গাছের পাতা পাড়তেন। এই হাতের লাঠি যখন সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতেন, রাস্তা তৈরি হয়ে যেত। এই লাঠি যখন মাটির মধ্যে রাখতেন, এই লাঠিটা সাপ হয়ে যেত। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এ মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তোমার সামনে যে বিশাল বড় একটা পাথর, ওই পাথরের মধ্যে আমি আল্লাহর নাম নিয়ে আঘাত করো। আল্লাহ পাকের নাম নিয়ে মূসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন। পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। সবচেয়ে অবাক করা ব্যাপারও হলো, সবচেয়ে আশ্চর্য ব্যাপারও হলো, ওই পাথরের মধ্যে আরেকটি পাথর দেখা যায়। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, এ মূসা, আবারও তুমি ওই দ্বিতীয় নাম্বার পাথরের মধ্যে আমি আল্লাহ পাকের নাম নিয়ে লাঠি দ্বারা আঘাত করো।
লাঠি দ্বারা আঘাত করলেন, ওই 2 নাম্বার পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার তিনি তাকিয়ে দেখেন যে ওই পাথরের মধ্যে আরেকটি পাথর, 3 নাম্বার পাথরটিও আল্লাহর নাম নিয়ে যখন মুসা ইসলাম আঘাত করলেন, পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বহু গুণে বাড়িয়ে দিলেন, কানের শ্রবণ শক্তি বহু গুণে বাড়িয়ে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম 3য় নাম্বার পাথরের ভিতরে দেখেন জাররা পরিমাণ একটি পোকা দেখা যায়। জাররা হচ্ছে যা চোখে দেখা যায় না, দূরবীক্ষণ দিয়ে দেখা লাগে। অনেকের গ্রামের বাড়িতে টিনের ঘর আছে, টিনের ছিদ্র দিয়ে দেখবেন যে সূর্যের আলো যখন আলোক রশ্মি হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, দেখবেন যে ছোট্ট ছোট্ট বালিকণা উড়াউড়ি করে, এটাকে বলা হয় জাররা। প্রিয় মা বোনেরা আমার, এই জাররা পরিমাণ খাবার ওই পোকার মুখের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন ওই পোকা, ওই জাররা পরিমাণ পোকাটা, সে খাবার তার মুখের মধ্যে দেখা যায়। আর সে গুনগুন করে সুবহানা মাইয়ারানি পড়ে পড়ে গুনগুন করে পড়তেছে। এই পোকা আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আপনি মহা পবিত্র, আপনি মহান সত্তা, যে আমার মতো ছোট্ট একটি পোকা 3টি পাথরের ভিতরে ছিলাম, আপনি সর্বক্ষণিক আমার উপর নজর রেখেছেন, আমার নিরাপত্তা দিয়েছেন এবং আমার রিজিক আপনি পাঠিয়ে দিয়েছেন। রিজিকের জন্য কোনো পেরেশান হওয়া লাগে নাই। 3টা পাথরের মধ্যে ছোট্ট একটি পোকা যদি খাবার খায়, প্রতিটা প্রাণী, প্রতিটা সৃষ্টিজীব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করেন। এজন্য মা বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা, প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা যদি একটি কাজ করতে পারেন, রহমতের ফেরেশতা আপনার ঘরে আসে, রিজিকের ফেরেশতা আসে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। যে নারী প্রতিদিন সকালবেলা এই কাজটি করবে, সে নেককার নারী হবে। একজন নেককার নারীর বড় দাম। একজন নেককার নারীর দাম কত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, নবীজি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি মর্যাদাপূর্ণ একজন নেককার নারী গোটা দুনিয়া থেকে আরো বেশি দামি। এজন্য মা বোনেরা আমার, ভালো করে শুনুন, প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পর আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে ওযু করে আপনার জামাটা, শরীরটা যেমন পবিত্র আপনার জামাটাও পবিত্র। একটা জামা পরে জায়নামাজটা বিছিয়ে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপর ফজরের 2 রাকাত ফরজ পড়বেন, অর্থাৎ ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজটা বড় দামি নামাজ। ফজরের নামাজ বড় দামি নামাজ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও ঈমানদার নারীরা, যদি তোমরা ফজরের এশারের নামাজ পড়ার পরে যদি তোমরা রাতের বেলা ঘুমিয়ে যাও, তারপর ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক রাত পর্যন্ত, এশার নামাজ পড়লে অর্ধেক রাত পর্যন্ত, ফজর পড়লে বাকি অর্ধেক রাত, এশা এবং ফজর পড়লে পুরো রাত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ বড় দামি নামাজ। ফজরের নামাজ যারা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক আপনাকে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, নবীজির স্ত্রীদেরকে ডেকে বললেন, ও আমার স্ত্রীরা শোনো, ফজরের 2 রাকাত সুন্নাত এত দাম। এই 2 রাকাত সুন্নাত যদি পড়ো, ফজরের 2 রাকাত সুন্নাত যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া থেকে বেশি ফজিলতপূর্ণ দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, আর আল্লাহ তাআলা অসংখ্য নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। ফজরের নামাজটা পড়বেন সুন্দর করে। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল দোয়াগুলা শেষ করার পরে তারপরে পবিত্র কোরআন শরীফ থেকে যতটুকু পারেন 1 পৃষ্ঠা, কমপক্ষে 1 পৃষ্ঠা অথবা 5 লাইন, 10 লাইন অথবা 1 পৃষ্ঠা, আর সব থেকে ভালো হয় সূরা ইয়াসিনটা যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে আল্লাহ তাআলা রহমত দান করবেন, বরকত দান করবেন, বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করলে আল্লাহ খুশি হয়ে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। তাহলে ফজরের নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, অথবা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, কমপক্ষে 5 লাইন হোক, তেলাওয়াত করবেন। তারপর ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে তারপর 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। এজন্য মা বোনেরা আমার, বেশি বেশি পরিমাণে এই আমলগুলা বুঝে করার চেষ্টা করবেন। এই ইশরাকের নামাজ পড়লে 2 রাকাত করে 4 রাকাত
একটা কবুল হজের সওয়াব পাবেন আর একটা উমরার নেকি পেয়ে যাবেন। আরেক হাদিসে এসেছে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, অর্থাৎ আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ইশরাকের নামাজ পড়ার পরে তারপর আপনি সংসারের কাজ করবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার ঘরটা ঝাড়ু দিবেন। তারপর রান্নার জন্য যাবেন, রান্নার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, রহমতের ফেরেশতা এবং রিজিকের ফেরেশতা এসে আপনার প্রশংসা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন সংসার জীবন থেকে সুখ শান্তি সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তারপরে আপনি সাংসারিক কাজ করবেন। এই আমলগুলা যদি করতে পারেন, আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও মা বোনেরা, আপনাদের ভাগ্য খুলে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকালবেলা আমার মা বোনদেরকে এই শ্রেষ্ঠ কাজটি আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।